নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে 6:20-এর মতো, 20 না ঠিক 25-এর মতো। আর আমি আর গুল্টু সেজে রেডি হয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি রেডি হওয়ার কোনো রকম সেরকম প্ল্যান ছিল না। আজকে ভাবছিলাম ব্লগও করিনি সকাল থেকে, তো ভাবলাম ওই যে পিঙ্কিদি যে আছে, ও পিঙ্কিদির মেয়ের পৌষ মেলাতে একটা প্রোগ্রাম হবে নাচের, তো তার জন্য ভাবলাম যাই, একটু পৌষ মেলাটাও ঘোরা হবে, ওদের নাচটাও যদি দেখা যায় তো দেখে আসি। ওই জন্যই যাওয়া, নাহলে আজকে আর যেতাম না। আর গুল্টুসের আজকে টিউশনও নেই, সকালে যেহেতু টিউশন ছিল ওর, তো ওই জন্য আর ওই জন্যই ভাবলাম যে যাই, বিকালবেলা একটু ঘুরে আসি। তো যাই, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আমি যে কুর্তিটা পড়ছি, যে গুল্টুসে রেডি হয়ে গেছে, তো এখনই বেরিয়ে যাই, তাড়াতাড়ি চলে আসবো, আশা আছে। তাড়াতাড়ি বলতে 7:30, 7:30 তো না, 7:30, 7:45-টার মধ্যে চলে আসবো ভাবছি। আর কাছেই হচ্ছে, এখানেই সূর্য সেন পার্কটার ওখানেই হচ্ছে, তো যাই, বেরাই, তাড়াতাড়ি আসি। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। রাস্তাতে স্কুটি নিয়ে যাব, তো দেখাতে পারবো না কিছুই, তো ওই জন্য ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা দুজনে, আমি আর গুলটুস চলে আসছি। আর এদিক থেকে দেখছেন মহানন্দা ব্রিজটা কি ভালো লাগছে দেখতে, লাইটিংগুলো। আর এই যে এখানে গাড়িটা রাখলাম, আর ওই সামনে গেটটা। আর নাগরদোলনার এবার নতুন দেখছি, নাগরদোলনার এরকম লাইটিং করা সুন্দর। তো এই যে আমরা যাচ্ছি, দুপাশে অনেক দোকান, খাবার দোকান বা খেলনা টেলনার দোকানও আছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন দুপাশে খেলনার দোকান, খাবার দোকান। তো আমরা আগে টিকিটটা কেটে নিই, 10 টাকা করে টিকিট। গুলটুস উল্টা ধরছে, 10 টাকা করে টিকিট একজনের। তো আমরা দুটো টিকিট কাটলাম, আমার আর গুলটুসের। ঢুকতে হচ্ছে, এই যে ভিতরটা ঢুকে এরকম। এই যে এখানে পাওভাজির দোকান আছে, অনেক দোকান আছে, আমরা ভিতরে ঢুকিনি। এই যে এদিকে বদিদির সাথে দেখা হয়ে গেছে আমাদের, একটু দাঁড়াবো ওখানে গিয়ে এখন। এই যে এখানে অনেক নাচ হচ্ছে, এক এক করে নাচ হচ্ছে, দেখুন আপনারা। আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল না, আমি দিতে পারছি না, কারণ আমার একটা ভিডিওর মধ্যে কপিরাইট আসছে। যেদিন আমি গুলটুসের স্কুলে প্রোগ্রামে গেছিলাম, ওই ভিডিওটার গান দিচ্ছিলাম, এত ভালো লাগছিল, তো ওই জন্যই আমার কপিরাইট আসছে বলে আমি আর গানগুলো দিতে পারছি না। তো আপনারা দেখুন, ভালো লাগবে। একটু স্পিডই বাড়িয়ে দিলাম, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ গান নেই তো, অত বড় দেখলে পরে আপনারা ভালোও লাগবে না। ওর জন্য আমি একটুখানি স্পিড বাড়িয়ে দিলাম, ছোট ছোট করেই দিলাম, পুরোটা ভিডিও করিনি। এটা দেখুন না, এত ছোট ছোট বাচ্চা, মানে 3, 4, 5 ম্যাক্সিমাম বয়স, ওই বাচ্চাগুলো নাচলো, এত ভালো লাগছে প্রত্যেকটা। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে পৌষ মেলাতে, যেহেতু গুলটুসের টিউশনটা ছুটি ছিল, তাই জন্য একটু আসা হলো। আর এটা দেখুন না, ভারতনাট্যম নাচছে, সামনের বাচ্চা মেয়েটা এত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে না, মানে কি বলবো। তখন মনে হয় কি যে ভিডিওটা না করে খালি দেখতেই থাকি। তো এই যে এখানেও কিন্তু সব ছোট ছোট বাচ্চা, এটা খুব সুন্দর হয়েছিল নাচটা। আর এটা না অপূর্ব লাগছিল, মানে বিহু নাচছিল তো, প্রত্যেকজন এত সুন্দর নাচছিল দেখতে, আর গানটাও খুব সুন্দর। তো এটা আমি পুরোটা ভিডিও করছিলাম, আমি গান টান দিয়ে কিন্তু দিতে পারছি না ওই কপিরাইটের জন্য। দেখুন, ভালো লাগবে। এটা হচ্ছে এই যে পিঙ্কিদির মেয়ে, আর হচ্ছে মামাইয়ের নাচ। বাঁদিকের ফার্স্ট যে আছে, ওটাই হচ্ছে মামাই বড়দিদি, যাকে আমরা বলি সবাই। আর ডান পাশের সেকেন্ডের যে পিঙ্ক কালার, ওটাই পিঙ্কিদির মেয়ে নাচছিল। তো এটাও পুরোটা ভিডিও করছি আমি, কিন্তু ওই একই, গান দিতে পারছি না। সামনে দেখতে পাচ্ছেন বাপিদা ভিডিও করছে, ইয়েলো কালারের সোয়েটার পরা।
আর মাঝখান থেকে যে দেখেন না দাঁড়িয়ে পড়ছে, দেখতেও অসুবিধা। ওই যেভাবে হোক আমি ওই ভিডিও একটু করছি। এই যে ওদেরটা হওয়ার পরে এটা হলো একটা, এটাও খুব সুন্দর লাগছিল। আর লাইটটার জন্য না পুরো মানে ভিডিওটাও ভালো আসছে না, সাদা সাদা আসছে, লাইটের ফোকাসটাও ওখানে পড়ছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে একটুখানি ঘুরে দেখাই আপনাদের, মেলাটা হচ্ছে এরকম। আর ওখানে বাদিকে গুলটুদের ইয়োগা স্যারের একটা স্টল আছে, ওটা আমি কোনো স্টলই দেখিনি, আমি অ্যাকচুয়ালি মেলাতে ঢুকিনি। তো এই যে বেরিয়ে যাচ্ছি, তো অন্য সময় আসলে অবশ্যই আপনাদের দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।